আকীদা ও মানহাজের মধ্যে পার্থক্য হচ্ছে মানহাজ দিয়ে আকীদা নিয়ন্ত্রিত হয়। মানহাজ দিয়ে আকীদা নিয়ন্ত্রিত হয়। সবাই বলে, সবাই জানাতে যেতে চায়, তাই না? কে কে জানাতে চেয়েছে? সবাই, আলহামদুলিল্লাহ। শিয়াদের যদি জিজ্ঞাসা করেন তারা বলবে জান্নাতে যেতে চায়, তারা জাহান্নামে কেউ যেতে চায় না। এমনকি কাদিয়ানি কাফের যারা আছে ওদের জিজ্ঞাসা করলেও কি বলবে? জান্নাতে যেতে চায়, তাই না? কিন্তু জান্নাতে যাওয়ার পথটা কে দেখিয়ে দিবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং জান্নাতে ওই পথ ওইভাবে যেতে হবে যেভাবে সাহাবায়ে কেরাম জান্নাতে গেছে। বুঝে আসছে? আকীদা ও মানহাজের পার্থক্য সহজে বুঝলে এটাই বুঝবে, আকীদায় যদি কারো বিচ্যুতি হয় সে জাহান্নামে চলে যাবে, বড় ধরনের বিচ্যুতি। আর মানহাজের মধ্যে বিচ্যুতি হলে বেদাতে হয়। ধরেন মানহাজের বিচ্যুতি হতে হতে কখনো আকীদা বিচ্যুতি বলে চলে যায়, কখনো কোনো কেউ। শিয়ারা পরে আসছে না? পরে আসছে। ওদের বিচ্যুতি কি ছিল? সাহাবায়ে কেরামকে মানে না, সাহাবায়ে কেরাম খারাপ বলে, আয়েশা রাদিয়াল্লাহু গালিতে। এরা মানহাজি ত্রুটি। খারেজিদের বিচ্যুতি কি? মানহাজি ত্রুটি। তারা শাসকের বিরুদ্ধে মানুষকে লেলিয়ে দেয়, রাস্তাঘাটে ব্লক করে মানুষের হানাহানি মারামারি লিপ্ত হয়। এটা খারেজিদের কাজ। আসেন মুরজিয়া কারা? যারা আমল করবে না কিন্তু বলে জান্নাত পেয়ে যাবে, এটা মুরজিয়া। কাদেরিয়া কারা? যারা তাকদির মানে না, বলে যে তাকদির আমি নিজ হাতে ভাগ্য রচনা করি। নাউজুবিল্লাহ। আরেক গোষ্ঠী আছে বলে আমি তো পুতুল, যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ? এটা হলো জাবরিয়া। এদের সমস্যা কি? এরা এটা শুরু হয়েছে এই মানহাজগত ত্রুটি রাসূলের যুগে দুই একজন দেখিয়েছিল, রাসূল শুধু মানে নাই। তিনজন এসে বলল যে আমরা রাসূলের জিজ্ঞাসা করে রাসূল কি কি ইবাদত করে। যখন ইবাদতের কথা বললো মনে হলো এত অল্প ইবাদত কি জানার কথা। একজন বলল আমি সারা রাত নফল নামাজ পড়ব, আরেকজন সারা বছর রোজা রাখবো, আরেকজন বলছে আমি বিয়েই করবো না। বাহ, কোনটাই খারাপ নাকি? নফল নামাজ খারাপ, রোজা খারাপ, বিয়ে না করে ইবাদত করা খারাপ? কিন্তু খারাপ হয়েছে। কেন খারাপ হয়েছে? রাসূলের আদর্শ মোতাবেক হয়নি, সাহাবায়ে কেরামের নীতি মোতাবেক হয়নি। বুঝে আসছে? তাহলে বুঝা গেল মানহাজ অনেক কিছুতে হয়। সেটা আকীদার মানহাজ, আকীদার নষ্ট হলেও মানহাজ নষ্ট হয়। আবার দাওয়াতের ক্ষেত্রে পদ্ধতি বিনষ্ট করলেও মানহাজ নষ্ট হয়। একজন মানুষ গান দিয়ে দাওয়াত দিচ্ছে, আছে না? আছে কিনা? গান বাদ্য বাজায় বাজায় আল্লাহর পথে দাওয়াত দিচ্ছে, হ্যাঁ, দেখবেন তোমার মানুষ আছে। আবার কেউ কেউ আঞ্চলিক ভাষায় মিথ্যা মিথ্যা কবিতা বানাইয়া বানাইয়া মানুষের দাওয়াত দিচ্ছে, আছে না? আছে না? কেউ কেউ সুন্দর আওয়াজ দিয়ে কিয়ামতের আলামত দিয়ে মানুষের দাওয়াত দিচ্ছে বানাই বানাই। এগুলি হচ্ছে মানহাজ দাওয়াতের ত্রুটি, আছে না? আবার দেখবেন মানহাজটা ব্যাপক জিনিস, আকীদা প্লাস। আকীদাতেও ত্রুটি হয় মানহাজি, আমলেও ত্রুটি হয় মানহাজি। এই যে আমলের তিন জায়গায় ত্রুটি করলো। আবার দাওয়াতের ক্ষেত্রেও ত্রুটি হয়। আবার দেখবেন মাসআলার ক্ষেত্রেও ত্রুটি হয়। কেউ কেউ বেকার মাসলা দিয়ে মানুষকে জান্নাত জাহান্নামে বানাই দিচ্ছে, এটাও মানহাজি ত্রুটি। বেকার মাসলার ক্ষেত্র দিয়েও মানুষকে জান্নাত জাহান্নামে বানাই দিচ্ছে, আছে কিনা? 12 তাকবীরে নামাজ পড়লো না কেন? ঈদের নামাজ, তার পিছনে নামাজ পড়বে না, এটা মানহাজি ত্রুটি। কারণ তাকবীর 12 তাকবীরে অতিরিক্ত তাকবীর দিলে সওয়াব, না দিলে কোনো গুনাহ নেই। 12 তাকবীরের জন্য তার পিছনে নামাজ বন্ধ করে দিবেন, এটা মানহাজি ত্রুটি। কথা বুঝছেন? রফে দান কেন করে নাই তার পিছনে নামাজ পড়বেন না, এটাও মানহাজি ত্রুটি, এটাও মানহাজি ত্রুটি, এটাও আমলের ত্রুটি, এটা ফিকহি মাসলার ত্রুটি। বুঝছেন তো? তো আখলাক, কিন্তু আখলাকের মধ্যেও মানহাজ আছে। কেউ কেউ মনে করে আখলাক অর্থ হচ্ছে যে আপনাকে এমন কাজ করতে হবে যেগুলো পীর সাহেবরা শিখাচ্ছে, আপনাকে ওগুলো শিখাইতে হবে, এগুলো মানহাজি ত্রুটি। ইবাদতের ক্ষেত্রে মানহাজি ত্রুটি আছে, কিন্তু আকীদা হচ্ছে একটা চ্যাপ্টার। মানুষের জীবনে আকীদা আছে, ইবাদত আছে, আখলাক আছে, আমল আছে, কত কিছু আছে। প্রত্যেকটাতে মানহাজি পদ্ধতিগত কিছু ত্রুটি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীন দিয়েছেন, সব রকমের দ্বীন আমাদের দিয়েছেন, সব রকম, সব দিক দিয়া। সেটাতে দ্বীনের মধ্যে কি আছে? ইবাদত আছে, আকীদা আছে, আখলাক আছে, আমল আছে, চরিত্র আছে, তারপর কত কিছু আছে। সবগুলোতেই আমার রাসূলের পদ্ধতি মেনে চলতে হবে। রাসূলের পদ্ধতি হচ্ছে মানহাজ।
সবগুলিতে সাহাবায়ে কেরামের মানহাজ পদ্ধতি মেনে চলতে হবে। সাহাবায়ে কেরামের পদ্ধতি হচ্ছে মানহাজ। এই দুইটার বাইরে যে ব্যক্তি যাবে সে কখনো কখনো 73 ফেরকার অন্তর্ভুক্ত হয়ে যায়, 72 ফেরকার অন্তর্ভুক্ত হয়ে যায়। বুঝে আসছে? বাড়াবাড়ি করতে করতে একসময় আকীদা নষ্ট হয়ে যায়, কাফেরও হয়ে যায়, আকীদা নষ্ট হয়ে কাফেরও হয়ে যায়। তাহলে বোঝা গেল মানহাজটা হচ্ছে ব্যাপক জিনিস, যা দিয়ে আকীদা নিয়ন্ত্রিত হয়, আমল নিয়ন্ত্রিত হয়, আখলাক নিয়ন্ত্রিত হয়, দাওয়াত নিয়ন্ত্রিত হয়, আপনার আচরণ নিয়ন্ত্রিত হয়, আপনার আদব নিয়ন্ত্রিত হয়, রাষ্ট্র নিয়ন্ত্রিত হয়, রাষ্ট্রের সাথে সম্পর্ক কিসে নিয়ন্ত্রিত হয়, সবই মানহাজি কাজ। এই মানহাজটাই হচ্ছে পুরো জীবনে আপনাকে শিক্ষা নিতে হবে এবং এটা অনুসারে আপনাকে চলতে হবে। মানহাজি ত্রুটি মানহাজি ত্রুটি হইলে 72 ফেরকা অন্তর্ভুক্ত হয়। মানহাজি ত্রুটি হইতে হইতে আকীদা ত্রুটি ঢুকলে তখন আকীদা সে ওই কি হয়ে যায়, কাফেরও হয়ে যায়। কথা কি বুঝে আসছে? এই জন্য আমাদের যেহেতু রাসূল বলেছেন 72 দল কোথায় যাবে, জাহান্নামে যাবে। মানহাজ পরিষ্কার করার দরকার আছে কিনা? মানহাজ ঠিক করার দরকার আছে। আর একদল শুধুমাত্র জান্নাতে যাবে, তারা কারা? আকীদা এবং মানহাজ যাদের ঠিক আছে তারাই শুধুমাত্র প্রথমবারেই জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। জি।